নমস্কার বন্ধুরা, জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে পঞ্চায়েত সংক্রান্ত, অর্থাৎ পঞ্চায়েত অফিস থেকে আমরা যে সকল সার্টিফিকেটগুলো নিয়ে আসি, ঠিক আছে, যেমন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলো আমরা তো আগে পঞ্চায়েত অফিস থেকে নিয়ে আসতাম, এগুলো কিন্তু এখন অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে। তো এর জন্য রাজ্য সরকার নতুন একটি ওয়েবসাইটও লঞ্চ করেছে। তো সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু সেগুলো করতে পারবো। তো সেটা আমরা কী করে করব এবং কোন ওয়েবসাইট থেকে করব সেটা তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য কিন্তু আমাদের গুগলে আসতে হবে। আমরা গুগলে চলে এসেছি। তো চলে এসে এখানে আমরা লিখব WBPMS, এটা লিখে এন্টার মারব। তারপর দেখো এখানে চলে এসছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটাই হলো অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে গিয়ে আমরা ক্লিক করে নিচ্ছি। তো এখানে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখো লেখা রয়েছে সিটিজেন কর্নার। তো এখানে ক্লিক করে নিচ্ছি। তো এখানে আসার পর আমরা নিচের দিকে স্ক্রল করে নেব। এখানে কিন্তু বিশদের ডিটেলসগুলো দিয়ে দেওয়া আছে। দেখো লেখা রয়েছে অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। তো এখানে আমরা এই চেক বক্সে ক্লিক করে নিচ্ছি। তো একটা জিনিস এখানে বলা রয়েছে যে সার্টিফিকেটগুলো যে আমরা অনলাইন থেকে আবেদন করব সেগুলো কিন্তু ভ্যালিডিটি থাকবে 6 মান্থ। তো এই চেক বক্সে ক্লিক করে নিয়ে প্রসিডে ক্লিক করে নিচ্ছি। তো বন্ধুরা, প্রসিডে ক্লিক করে নিয়ে আমরা মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নেব। এখানে দিয়ে দেওয়ার পরে দেখুন বলা হচ্ছে জেনারেট ওটিপি। তো ওটিপিতে আমরা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পরে আমার নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে এসছে। তো সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাইতে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করে নেওয়ার পরে এই পেজটি কিন্তু ওপেন হয়ে গেল, যেখান থেকে তোমরা আবেদনটি করবে। দেখো বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। তো এখানে আসার পর এখানে যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু আমরা ফিল আপ করে নেব। দেখালে এখানে দেখো টিকমার্ক, অটোমেটিক টিকমার্ক এটাতে আছেই, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তারপর এখানে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করলে সেটাও করতে পারবে। তো আমি তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের আবেদনটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই এখানে আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। তুমি যে ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পর এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লোডিং হচ্ছে, সময় লাগবে। প্রথমে তোমাদের তাহলে ব্লকটা আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমার দিনাটা 1 দিয়ে দিলাম। এবার আসবে গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করে নেব। তো এখানে দেওয়া রয়েছে যে সংসদ, অর্থাৎ আমার এরিয়ার যে প্রধান রয়েছে তার নামটা কিন্তু আমরা এখানে এই ড্রপডাউনে ক্লিক করলেই পেয়ে যাব। তো এখান থেকে আমরা আমাদের যে প্রধানের নাম রয়েছে সেটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নিলাম। এবার নিচে থেকে স্ক্রল করে নেব। স্ক্রল করে নেওয়ার পর এখানে থেকে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন ডিটেলস মাস্ট বি ফিল্ড ইন ইংলিশ, অর্থাৎ ইংরাজিতেই কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। আর যদি কেউ বাংলাতে পেতে চাও তাহলে এখানে বেঙ্গলি সিলেক্ট করে নিয়ে এখানে বাংলাতে ফিল আপ করতে হবে। তো আমি এখানে মিস্টার মিসেস কোনটা হবে সেটা লিখে দেবো। এখানে অ্যাপ্লিকেন্ট নেম হবে, ঠিক আছে, অর্থাৎ তার জন্যই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদন করছো তার নাম হবে। এবং গার্জিয়ান হিসাবে যার নাম দেবে তার নাম দিয়ে দেবে। গার্জিয়ানের সাথে তোমার রিলেশন কি সেটা এখানে রয়েছে, যেটা হবে সেটা দিয়ে দেবে। তারপর অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা বসিয়ে দেবে। পোস্ট অফিস কী রয়েছে সেটা পোস্ট অফিসে বসিয়ে দেবে। পুলিশ স্টেশন, ভিলেজ, এখান থেকে ভিলেজটা সিলেক্ট করে নেবে। তারপর পিনকোড যেটা রয়েছে দেবে। তবে তোমার যে জন্ম ডেট অফ বার্থ রয়েছে সেটা এখানে বসিয়ে দেবে। হয়ে গেল ওয়েবসাইটের কাজ। তো এবার এখানে বলা আছে মোবাইল নাম্বার। তো যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছো সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। তো তারপর দেখো এখানে ডকুমেন্টস আপলোডের কথা বলা রয়েছে, ঠিক আছে। সিলেক্ট ডকুমেন্ট 1, সিলেক্ট ডকুমেন্ট 2। তারপর নিচে যেটা রয়েছে এটা না দিলেও চলবে, এগুলোর কোনো স্টার মার্ক না দেওয়া নেই। তো এখানে সিলেক্ট ডকুমেন্ট 1-এ আমি আমার আধার কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে বলা রয়েছে আপলোড ডকুমেন্ট PDF সাইজ ম্যাক্সিমাম 2, অর্থাৎ 2 MB মধ্যে তোমাদের কিন্তু এই আধার কার্ডে যেটা রয়েছে সেই ডকুমেন্টটা আপলোড করতে হবে। তারপর ডকুমেন্টটা আপলোড করার পর এখানে আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো তোমরা কী করে তোমাদের এটাকে স্ক্যান করে নিয়ে 2 MBর মধ্যে করবে ফাইলটা, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখে দেবো। তারপর রয়েছে দেখো সিলেক্ট ডকুমেন্ট 2 হিসাবে আমি এখানে ভোটার কার্ডটা দিয়ে দেবো। ভোটার কার্ড দিয়ে দেওয়ার পর এখানে ডকুমেন্ট 2 যে দিলাম তার যে নাম্বারটা রয়েছে ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এটাও সেম একইভাবে এখানে আপলোড ডকুমেন্ট 2 মিনিট মধ্যে করে দিতে হবে, ঠিক আছে। চুজ ফাইলে গিয়ে ফাইলটা আমরা এখানে আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পরে নিচে আরেকটা জিনিস আপলোড করতে হবে, দেখে নাও, আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো।
জন্য রেসিডেন্স সার্টিফিকেট আবেদন করছো তার ছবিটা কিন্তু এখানে আপলোড করতে হবে। ম্যাক্সিমাম সাইজ হবে 100 কেবি। তো এই 100 কেবি সাইজ কী করে করবে, একটা পাসপোর্ট সাইজ ফটোকে সেটা দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। করার পরে এখানে সাবমিট আমরা ক্লিক করে নেব। তো সাবমিটে ক্লিক করে নেওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইলে কিন্তু একটি মেসেজ চলে যাবে। সেখানে তোমার যে অ্যাপ্লিকেশনটা করলে তার যে নাম্বার রয়েছে সেটা কিন্তু দেখে দেবে। তো এটা আবেদন করার 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের কিন্তু এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো তোমরা যে আবেদন করলে এবার স্ট্যাটাসটা চেক করবে কী করে, তো স্ট্যাটাস চেক করার জন্য এখানে দেখো বলা রয়েছে যে অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। তো আমি এটাতে ক্লিক করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যে রেসিডেন্সি সার্টিফিকেটটা আবেদন করেছিলাম তো সেটা কিন্তু আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি 7 মার্চে আবেদন করেছিলাম, তার 3 দিন পরে কিন্তু পেয়ে গেছি। তো এখানে আমি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।